সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আলজি ইংলিশ মাস্টার। তোমাদের 2025 সালের জন্য সিআরপিএফের নতুন নিয়োগ শুরু হয়ে গেল, যেখানে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু তোমরা আবেদন করতে পারবে। শূন্য পদ 12,158 কিন্তু, হ্যাঁ ঠিক আছে। কনস্টেবল এবং ট্রেডসম্যান পদে আবেদন করা হবে, যেখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। তো তোমাদের যাদের খাকি ওয়ার্দি পড়ার ইচ্ছে, ঠিক আছে, অনেক স্বপ্ন, একজন ফোর্স হবে, পুলিশ হবে, ঠিক আছে, একজন আর্মি হবে দেশের জন্য, তাদের স্বপ্ন ভাই অবশ্যই সত্যি হবে। অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, পুরো স্টেপ তোমরা কিন্তু একদম পুরো ডিটেলসে পেয়ে যাবে। তোমাদের কি কি যোগ্যতা লাগবে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কবে থেকে ফর্ম ফিল আপ, পুরো ডিটেলস আজকের ভিডিওতে থাকছে। চলো মূল ভিডিওয় ফিরে যাই। দেখো প্রথমে কি বলেছে, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফের নিয়োগ হবে কনস্টেবল এবং ট্রেডসম্যান পদে 2025 সালের জন্য, ঠিক আছে। যেখানে তোমাদের পোস্ট নেম কি বলেছে, কনস্টেবল ট্রেডসম্যান পদে, ঠিক আছে। এখানে টোটাল পোস্ট ভ্যাকেন্সিটা দেখে নাও, অনেক ভ্যাকেন্সি, ঠিক আছে। একটা বিরাট নিয়োগ কিন্তু, 12,158 পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে, ঠিক আছে। যেখানে অ্যাপ্লাই মোড, এখানে অনলাইনে সবাইকে আবেদন করতে হবে, মোবাইল ফোন থেকে কিংবা তোমরা ল্যাপটপ ডেস্কটপ থেকে কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। কারা কারা আবেদনযোগ্য, অল ইন্ডিয়া থেকে সবাই, পুরুষ মহিলা সবাই আবেদনযোগ্য, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল বলো, ত্রিপুরা বলো, আসাম বলো, সমস্ত স্টেটস থেকে সবাই আবেদন করতে পারবে। ওকে, নেক্সট চলো। নেক্সট কী হচ্ছে, ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভীষণ অ্যাট্রাকটিভ কী হচ্ছে, স্যালারি। এখানে স্যালারি কত থাকছে, স্যালারি ভাই 21,700 থেকে 69,100, ঠিক আছে। মানে স্যালারিটা একবার দেখো, 50,000 অ্যাপ্রক্স প্রায় থেকে যাবে স্যালারি, ঠিক আছে। কারণ একটাই, দেশের জন্য তুমি কাজ করবে, তোমার স্যালারিটাও একদম টেনশন করতে হবে না। দেশের আর্মি ভাই, দেশের ফোর্স, ঠিক আছে। স্যালারিটা একদম মন ভরা স্যালারি, ঠিক আছে। তারপর হচ্ছে কি এজ লিমিট, এখানে বয়সটা 18 বছর কিন্তু সবাইকে হতেই হবে মিনিমাম, ঠিক আছে। পুরুষ মহিলা সবাই কিন্তু 18 বছর হতেই হবে মিনিমাম, এবং ম্যাক্সিমাম এজ কি 25 বছর হতে হবে, ঠিক আছে। এবং কিছু কিছু পদের ক্ষেত্রে আবার ম্যাক্সিমামটা একটু উপর আছে। এবং যারা হচ্ছে এসসি এসটি, ঠিক আছে, তাদের হচ্ছে 5 বছর কিন্তু ছাড় পেয়ে যাবে। এবং ওবিসি হচ্ছে কি 3 বছর এজ রিল্যাক্সেশন বা বয়সের ছাড় পেয়ে যাবে। এবারে এখানে চলে আসে কি অ্যাপ্লিকেশান ফি, ঠিক আছে। অ্যাপ্লিকেশান ফি হচ্ছে ফর্ম ফিল আপের মূল্য, কত করে মূল্য লাগবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশান ফি জেনারেল ওবিসিদের জন্য 100 টাকা করে অ্যাপ্লিকেশান ফি লাগবে, এবং এসসি এসটি পিডব্লিউদের জন্য নীল, কোনো রকম অ্যাপ্লিকেশান ফি লাগবে না, ফ্রি অফ কস্ট। এখানে কিন্তু পেমেন্ট করতে হবে অনলাইন মোডে, ঠিক আছে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কের মাধ্যমে কিন্তু ফিস পেমেন্ট করতে হবে, ঠিক আছে। দেখো কোনো একটা চাকরি পাওয়ার আগে সবথেকে আগে যেটা জানতে হবে, সিলেকশন প্রসেস বা সিলেবাস, ঠিক আছে, জানতে হবে। যেরকম এখানে সিআরপিএফের ফোর্সের ক্ষেত্রে তোমাদের প্রথমেই কিন্তু জানতে হবে সিলেকশন প্রসেস, নিয়োগ পদ্ধতিটা কীভাবে হবে। যেমন এখানে প্রথমেই হবে কিন্তু ফিজিক্যাল টেস্ট, তোমাদের মাঠ হবে, ঠিক আছে। মাঠে যদি তোমরা পাস করে যাও, নেক্সট রিটেন এক্সাম হবে, রিটেন এক্সামে পাস করে গেলে মেডিকেল টেস্ট হবে, ঠিক আছে। এই হচ্ছে সিলেকশন প্রসেস, 3টি স্টেজ কিন্তু কোয়ালিফাই করতে হবে। ফিজিক্যাল টেস্টের ক্ষেত্রে পিইটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এখানে পুরুষদের ক্ষেত্রে অন্যরকম হবে এবং মহিলাদের ক্ষেত্রে অন্যরকম হবে। যেমন পুরুষদের ক্ষেত্রে রান, প্রথমত রানের ক্ষেত্রে 1600 মিটার রান হবে, 7 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কিন্তু কভার করতে হবে ছেলেদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে। এবং লং জাম্প 11 ফিট 3 চান্সের মধ্যে কিন্তু 11 ফিট লং জাম্প দিতে হবে। হাই জাম্পের ক্ষেত্রে 3 ফিট 6 ইঞ্চি 3 চান্সের মধ্যে কিন্তু কভার করতে হবে। এবারে চলে এসছি মহিলাদের ক্ষেত্রে। এখানে যদি তুমি ভাই মাঠটা পাস করে যাও, রিটেন এক্সাম অনেকটাই সহজ কিন্তু, ঠিক আছে। নেক্সট মহিলাদের ক্ষেত্রে কী হবে, 800 মিটার 4 মিনিট 45 সেকেন্ডের মধ্যে, লং জাম্প হচ্ছে 9 ফিট 3 চান্সের মধ্যে করতে হবে, হাই জাম্প হচ্ছে 3 ফিট 3 চান্সের মধ্যে কিন্তু করতে হবে, ঠিক আছে। এবারে চলেছি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, শারীরিক মাপজোক, হাইট মাপতে হবে এবং চেস্ট, ঠিক আছে। পুরুষদের ক্ষেত্রে হাইট হতে হবে 165 সেমি, ঠিক আছে। এটা হচ্ছে জেনারেলদের ক্ষেত্রে 165 সেমি হতে হবে হাইট পুরুষদের, মহিলাদের হচ্ছে 155 সেমি হতে হবে। এবার পুরুষদের ক্ষেত্রে চেস্ট হতে হবে 75 থেকে 80 সেমি ফুলিয়ে, ঠিক আছে, 75 সেমি এবং ফুলিয়ে 80 সেমি হতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে চেস্ট।
এবং মহিলাদের ক্ষেত্রে এটা কিন্তু হওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, এটা হতে হয় না। এবারে চলে আসি কি এডুকেশনাল কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা। এখানে কিন্তু পরিষ্কার করে বলে দিচ্ছি শুধুমাত্র মাধ্যমিক পাস হতে হবে, 10 পাস, ঠিক আছে, ম্যাট্রিকুলেশন পাস, শুধুমাত্র ম্যাট্রিকুলেশন পাস হতে হবে এবং কোনো রকম তোমাদের পার্সেন্টেজের প্রয়োজন নেই, শুধু পাস হলেই কিন্তু হয়ে যাবে এলিজেবল। এখানে ফর্ম ফিল আপের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই সাথে নেবে যাতে কোনো রকম ভুল না হয়। এবারে চলে আসি তোমাদের কীভাবে অ্যাপ্লাই করবে এবং কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ হবে, ঠিক আছে, চলো। তো এই হচ্ছে সিআরপিএফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বল, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে, সমস্ত রকম এখান থেকে হবে, সমস্ত রকম নোটিফিকেশান কিন্তু তোমরা এখান থেকেই পেয়ে যাবে, ঠিক আছে। তো এর যে অফিসিয়াল লিঙ্ক সেটা কিন্তু ডিসক্রিপশানে দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এই হোম পেজে চলে আসবে, ইন্টারফেসে চলে আসবে, এখান থেকে তোমরা সমস্ত নোটিফিকেশান পেয়ে যাবে। আর তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে এবং মার্চ মাস পর্যন্ত কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলবে, ঠিক আছে, ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটি চলবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমাদের যেদিনেই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে আমি সবার আগে তোমাদের নোটিফিকেশানে জানিয়ে দেবো, নতুন ভিডিওতে জানিয়ে দেবো যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তোমরা ফর্ম ফিল আপটি করে নাও, ঠিক আছে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট এবং তোমাদের সিআরপিএফের কবে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে সেটা কিন্তু তোমরা জানতে পারবে। ওকে, তো আজকের ভিডিও এইটুকুই, আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। অবশ্যই কিন্তু ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারে। আর কোনো রকম সমস্যা হলে কিন্তু তোমরা কমেন্টে আমাকে জানাবে যে এই সমস্যা হচ্ছে আমাদের, হ্যাঁ, ঠিক আছে। এবং কোনো যদি তোমরা নতুন টপিকে ভিডিও চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে আমাদের এই টপিকে ভিডিও চাই। ওকে, চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।